দ্য হন্টেড মাইন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প হিমঘরের লাশ। রাত তখন প্রায় 12:30। শহরের সবচেয়ে পুরনো সরকারি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, বাতাসে অদ্ভুত ঠান্ডা, যেন বরফের ঘরে দাঁড়িয়ে আছে সবাই। নতুন চাকরিতে যোগ দিয়েছে অভিজিৎ। মর্গ অ্যাটেন্ডেন্স হিসেবে এটাই তার প্রথম নাইট ডিউটি। হাসপাতালের প্রবীণ কর্মচারী নরেন্দা সিগারেটের শেষ টান দিতে দিতে বললেন, শোনো, এখানে একটা নিয়ম আছে। রাত 2টোর পর কোনোভাবেই হিমঘর নম্বর 7 খুলবে না। যত আওয়াজই শোনো, যেই ডাকুক, দরজা ধাক্কা দিক, খুলবে না। অরিজিৎ হেসে বলল, মৃত মানুষ আবার ডাকবে নাকি? নরেন্দার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। যারা মারা গেছে তারা ডাকবে না, কিন্তু সবাই যে সত্যি মারা গেছে তার নিশ্চয়তা কে দেবে? কথাটা শুনে অভিজিতের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। রাত 1টা, একটি দুর্ঘটনায় মারা যাওয়া অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ এনে রাখা হলো হিমঘর নাম্বার 7-এ। লাশের ট্যাগে শুধু লেখা কেস নাম্বার 666। নাম নেই, ঠিকানা নেই, কোনো আত্মীয় নেই। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মেয়েটির ঠোঁটে যেন হালকা একটা হাসি। ডাক্তাররা এটাকে মৃত্যুর পর পেশির সংকোচ বলে উড়িয়ে দিলেন। অভিজিতের মনে অস্বস্তি থেকেই গেল। রাত ঠিক 2টো। হঠাৎ পুরো হাসপাতালে বিদ্যুৎ চলে গেল। জেনারেটর চালু হওয়ার আগেই কয়েক সেকেন্ডে চারিপাশে ডুবে গেল অন্ধকার। ঠিক তখনই হিমঘর নম্বর 7-এর দরজা 3বার ধাক্কা পড়ল। অভিজিৎ থমকে গেল। তারপর আবার মনে হলো ভেতর থেকে কেউ ধীরে ধীরে দরজার দিকে হেঁটে আসছে। তারপর একটা মেয়ের কণ্ঠস্বর। সে ফিসফিস করে বলছে, আমাকে বের করো। অভিজিৎ ভয়ে জমে গেল। সে ভাবলো হয়তো তার কান ভুল শুনছে। আমার খুব ঠান্ডা লাগছে। দরজার নিচ দিয়ে বরফ শীতল সাদা কুয়াশা বেরিয়ে আসতে শুরু করলো। হিমঘরের তাপমাত্রা ছিল -5 ডিগ্রি, কিন্তু করিডোরের তাপমাত্রাও মুহূর্তে এতটাই নেমে গেল যে অভিজিতের নিঃশ্বাস থেকেও ধোঁয়া বেরোতে লাগলো। হঠাৎ মর্গের ভেতরে সব ড্রয়ার একসঙ্গে, যেন ভেতর থেকে সব মৃতদেহ একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই হাসপাতালের সিসিটিভি মনিটর নিজে থেকে চালু হয়ে গেল। অভিজিৎ স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল হিমঘর নাম্বার 7-এর ভেতরে রাখা যে যুবতীর লাশটি ধীরে ধীরে উঠে বসছে। তারপর সে ক্যামেরার দিকে মুখ ঘুরিয়ে এমনভাবে হাসলো যেন সে জানে কেউ তাকে দেখছে। আর ঠিক সেই মুহূর্তেই মনিটরের সব স্ক্রিনে একসঙ্গে ভেসে উঠল রক্তের মতো লাল অক্ষর, আজ রাত কেউ বাড়ি ফিরবে না। অভিজিৎ আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু যখন সে আবার হিমঘর নাম্বার 7-এর দরজার দিকে তাকালো, দেখল দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলতে শুরু করেছে। হিমঘর নাম্বার 7-এর দরজা সম্পূর্ণ খুলে গেল। বরফের মতো ঠান্ডা বাতাস করিডোর জুড়ে ছড়িয়ে পড়ল। অভিজিৎ টর্চের আলো ফেলতেই দেখল যে ডয়ারে সে অজ্ঞাত পরিচয় যুবতী দেহ রাখা ছিল সেটি খালি। ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, আমাকে খুঁজছো? অভিজিৎ ঘুরে দাঁড়াতেই দেখল সাদা কাপড়ে ঢাকা সেই যুবতী করিডোরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, কিন্তু সেখানে রাগের চেয়েও বেশি ছিল গভীর যন্ত্রণা। ভয়ে দৌড়ে পালাতে গিয়ে অভিজিৎ থেমে গেল। মেয়েটি বলল, আমি কাউকে মারতে আসিনি, আমি বিচার চাই। তারপর একের পর এক দৃশ্য যেন অভিজিতের চোখের সামনে ভেসে উঠতে লাগলো। কয়েক মাস আগে এই হাসপাতালের এক দুর্নীতিগ্রস্ত অ্যাম্বুলেন্স চালক ও 2 দালাল ওই মেয়েটিকে অপহরণ করেছিল। সত্যিটা জানাজানি হয়ে যাবে ভেবে তাকে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। পরে তার পরিচয় মুছে দিয়ে অজ্ঞাত লাশ হিসাবে হিমঘর নাম্বার 7-এ রেখে দেওয়া হয়। তার আত্মা সে অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত মুক্তি পায়নি। হঠাৎ পুরো মর্গ কেঁপে উঠল। দেওয়ালের ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 3:33। এক এক করে সমস্ত ফ্রিজের দরজা খুলে যেতে লাগলো। মৃতদেহগুলি নড়ছিল না, কিন্তু যেন অদৃশ্য কোনো এক শক্তি পুরো ঘরটাকে ঘিরে ফেলেছিল। মেয়েটি অভিজিতের হাতে একটি রক্তমাখা লকেট তুলে দিল। এটাই প্রমাণ, পুলিশকে দাও। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের বাইরে বজ্রপাত হলো। আলো ফিরে এলো। অভিজিৎ নিজের হাতে তাকিয়ে দেখল
সত্যি একটি পুরনো লকেট রয়েছে। পরদিন সকালে সেসব ঘটনা পুলিশকে জানায়। লকেটের ভেতরে থাকা ছবির সাহায্যে মেয়েটির পরিচয় জানা যায়। তদন্ত শুরু হয়। কয়েকদিনের মধ্যেই আসল অপরাধীরা গ্রেপ্তার হয় এবং আদালতে তাদের শাস্তি হয়। রায় ঘোষণার রাতে অভিজিৎ আবার একবার হিমঘর নাম্বার 7-এর সামনে দাঁড়িয়েছিল। সেই দরজার সামনে হালকা সাদা আলো ফুটে উঠল। সে যুবতী আবার শান্ত মুখে দাঁড়িয়েছিল। সে শুধু একবার মৃদু হাসল। ধন্যবাদ, এবার আমি মুক্ত। ধীরে ধীরে তার শরীর কুয়াশার মতো মিলিয়ে গেল। তারপর থেকে হিমঘর নাম্বার 7-এর কখনো নিজে থেকে খোলেনি। কিন্তু হাসপাতালে পুরো কর্মীরা আজও বলে, বর্ষা রাতে ঠিক রাত 3:33 যদি কেউ মর্গের করিডোরে একা দাঁড়িয়ে থাকে, তাহলে দূর থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। সত্যকে কখনো হিমঘরে বন্দি রাখা যায় না। আর সেই কথা সঙ্গে সঙ্গেই করিডোরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। কালকে দেখা হচ্ছে আবার এক নতুন গল্পের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।